বৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা টপিকের দ্বিতীয় ক্লাস আলোচনা করব। এর আগে এর উপরে একটা ক্লাস নেওয়া হয়েছে। অবশিষ্ট অংশ আমরা আজকে আলোচনা করতে চেষ্টা করব। দেখো, প্রথমে আসে গড় ব্যবধান। গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন বলতে কি বোঝায়? যে কোনো নিবেশনের গড় হতে তথ্য মানগুলির ব্যবধানের চিহ্নবর্জিত মানসমূহের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। ইহা গড় হতে তথ্য মানগুলির গড় বিচ্যুতি পরিমাপ করে। ধরো, কোনো নিবেশনের গড় হলো এক্স বার। এই এক্স বার থেকে কি বলছে, গড় হতে এক্স বার থেকে অন্যান্য মানগুলি তথ্য, ধরো এন সংখ্যক মান আছে, x1 x2 আপ টু xn, এতগুলি মান আছে। তাহলে গড় থেকে আমরা কি করব, এই তথ্য মানগুলিকে বিয়োগ করব। মাইনাস x1, তারপরে হলো x বার মাইনাস x2, x বার মাইনাস x3 আপ টু x বার মাইনাস xn। এই যে কোনো নিবেশনের গড় হতে তথ্যমানগুলির ব্যবধানের, এখন আসো চিহ্ন বর্জিত মানে কি। এখানে যদি দেখো, যদি এক্স বার বড় হয়, এক্স ওয়ান যদি ছোট হয় তাহলে হবে পজিটিভ চিহ্ন। আর যদি এক্স ওয়ান বড় হয়, এক্স বার ছোট হয়, তাহলে হবে নেগেটিভ চিহ্ন। তাহলে আমরা চিহ্ন বর্জিত মান নেব। তার মানে এটাকে আমরা কি করে নেব, যে এই পরম মান নিয়ে নিব। পরম মান নিলে এখন প্লাস আসুক আর মাইনাস আসুক কি হয়ে যাবে, এটা চিহ্ন বর্জিত মানে পজিটিভ হয়ে যাবে। প্রত্যেকটার আমরা পরম মান নেব। পরম মান নিয়ে, এখন পরম মান যদি নেই আমি, তাহলে এক্স বার মাইনাস এক্স ওয়ান যে কথা, এক্স ওয়ান মাইনাস এক্স বার একই কথা। যে এক্স ওয়ান মাইনাস এক্স বার বা এই এক্স টু মাইনাস এক্স বার একই কথা। এগুলি এক্স থ্রি মাইনাস এক্স বার আপ টু এক্স এন মাইনাস এক্স বার। তাহলে আমরা এই এক্স বার মাইনাস এক্স ওয়ানও বলতে পারি, অথবা এক্স ওয়ান মাইনাস এক্স বারও বলতে পারি। যে কোনো নিবেশনের গড় হতে তথ্য মানগুলির ব্যবধানের চিহ্নবর্জিত, চিহ্নবর্জিত মানে পরম মান নেব আমরা। তাহলে চিহ্নবর্জিত মানে পজিটিভ। চিহ্নবর্জিত মানসমূহের সমষ্টিকে, এখন এগুলিকে সবগুলিকে যোগ করব না, এই সমষ্টিকে মোট তথ্য সংখ্যা, মনে করো এখানে এন সংখ্যক সংখ্যা আছে, এই সবগুলি যোগ করে আমরা এন দিয়ে ভাগ করব। যোগ করলে কি হবে, যোগ করলে এরকম হবে। এগুলিকে যদি আমরা যোগ করি তাহলে এইগুলিকে আমরা লিখতে পারবো সামেশন অফ এক্স আই। এখানে কত, যদি এক্স আই গুলি আগে লিখি, এক্স আই মাইনাস এক্স বার, এটা হয়। এবং এই যোগফলকে, এই সবগুলি যোগ করলে এরকম হবে। সবগুলিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে যে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে, এখন যে মান পাবো তাকে গড় ব্যবধান বলে। ইহা গড় হতে তথ্যমানগুলির গড় বিচ্যুতি পরিমাপ করে। মানে গড় হতে, যে গড় থেকে তথ্যমানগুলি বিচ্যুতি মানে কি, কত দূরে। গড় হতে এই তথ্যগুলি এক্স ওয়ান এক্স টু এক্স এন, এই তথ্যগুলি কত দূরে, তার এই গড় একটা বিচ্যুতি পরিমাপ করে হলো এই গড় ব্যবধান। এই হলো গড় ব্যবধানের সংজ্ঞা। নেক্সট দেখো, অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান। গড় ব্যবধান তিন ভাবে বের করা যায়। দেখো, যে ধরি এক্স ওয়ান এক্স টু এক্স এন কোনো তথ্য সারির এন সংখ্যক মান, এবং এদের গাণিতিক গড় হলো এক্স বার, আর মধ্যমা বা মধ্যক হলো স্মল এম, আর প্রচুরক হলো এম নট। যথাক্রমে গাণিতিক গড়, মধ্যমা ও প্রচুরক। এক্স বার এম ও এম নট হতে নির্ণীত গড় ব্যবধান। এক্স বার হতে গড় ব্যবধান নির্ণয় করা যায়, মধ্যমা হতে গড় ব্যবধান নির্ণয় করা যায়, প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করা যায়। তাহলে দেখো, এদেরকে সাধারণত এইভাবে প্রকাশ করে। দেখো, এক্স বার থেকে বা গড় থেকে গড় ব্যবধান হলো এমডি। এমডি মানে মিন ডেভিয়েশন, মিন হলো গড়, ডেভিয়েশন হলো ব্যবধান। এমডি এক্স বার মানে মিন ডেভিয়েশন ফ্রম মিন বা এএম, অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড়। আর মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, এম হলো মিডিয়ান বা মধ্য, আর মিন ডেভিয়েশন ফ্রম মুড, এই চিহ্নগুলি দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে তিনভাবে আমরা গড় ব্যবধান নির্ণয় করতে পারি। মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, মিন ডেভিয়েশন ফ্রম মোড। তাহলে মিন ডেভিয়েশন ফ্রম মিন হলো আমরা কি করব যে এই গড় থেকে অন্যান্য মানগুলি বিয়োগ করে তার যোগফল নেব, তার যোগফল নিয়ে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করব। অথবা একবার সামনেও লিখতে পারো পিছনেও লিখতে পারো, এটা কোনো সমস্যা না, একটু আগে আমি দেখিয়েছিলাম। তেমনিভাবে মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, সেটা হলো এই মানগুলি থেকে মিডিয়ানটা মধ্যমাটা বিয়োগ করবা, প্রত্যেকটা থেকে বিয়োগ করে টোটাল যোগ করবা, সবগুলিকে যোগ করে n দিয়ে ভাগ। আবার মিন ডেভিয়েশন ফ্রম মুড, মুড মানে প্রচুরক। তাহলে এটাকে আমরা কি করব, একই রকম প্রত্যেকটা মান থেকে মুড বিয়োগ করব, বিয়োগ করে এই চিহ্ন বর্জিত, মডুলাস মানে কি এই অ্যাবসলিউট ভ্যালু মানে হলো চিহ্ন বাদ দেব আমরা, মানে যোগবোধক মানটা নিব, নিয়ে এটাকে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করলে এইটা পাবো। এবং এই চিহ্নগুলিকে একটু নিচে লিখবা, যে মিন ডেভিয়েশন ফ্রম মিন একটু নিচে, মিন ডেভিয়েশনের এগুলি সাফিক্স আকারে লিখবা। এই হলো যে অশ্রেণীকৃত তথ্য থেকে গড় ব্যবধান তিনভাবে আমরা নির্ণয় করতে পারি, এই তিনভাবে দেখানো হলো। এটা হলো অশ্রেণীকৃত। এরপরে দেখাবো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কিভাবে গড় ব্যবধান বের করা যায়। গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে বা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান, এখানে শুধু এই যে ফ্রিকোয়েন্সিটা দেখো, এই ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা, এই গণসংখ্যা দিয়ে আগের সূত্রগুলি একই সূত্র, এই xi মাইনাস x বার ওইটাকে কি করবা, এই fi দ্বারা গুণ করবা। প্রত্যেকটা শ্রেণীর যে গণসংখ্যা থাকবে সেই গণসংখ্যা দিয়ে, অথবা সংখ্যার এগেনিস্টে, x1 এর এগেনিস্টে মনে করো হলো গণসংখ্যা হলো f1, x2 এর এগেনিস্টে f2, xn এর এগেনিস্টে fn। তাহলে এই গণসংখ্যাগুলি দিয়ে গুণ করে যোগ করবা, যোগ করে টোটাল n দ্বারা ভাগ করলেই আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে অথবা গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আমরা কি পাবো, যে কি মিন ডেভিয়েশনগুলি পাবো। মিন ডেভিয়েশন এখানেও যে মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, মিন ডেভিয়েশন ফ্রম মোড, একই নিয়ম, শুধু কি করতে হবে এই fi দ্বারা গুণ করতে হবে, ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা দ্বারা গুণ করতে হবে, একই নিয়ম। তোমাদের বলে দিলাম যে সেই নিয়মে শুধু এখানে কি করতে হবে, এই ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা দ্বারা এখানে গুণ করতে হবে, গুণ করে সামেশন করব আমরা, যোগ করব, যোগ করে তারপরে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা এই শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এই কি পাবো, গড় ব্যবধানগুলি পাবো। এই তিন প্রকার গড় ব্যবধান পেয়ে যাব। নিয়ম দেখো, আমরা গড় ব্যবধান করেছি আগে, এখন হলো গড় ব্যবধানাঙ্ক। তাহলে এটা একটা আপেক্ষিক, দেখো এটি একটি আপেক্ষিক পরিমাপ, আর আগেরটা ছিল গড় ব্যবধান ছিল অনপেক্ষ বিস্তার পরিমাপ। তাহলে গড় ব্যবধানাঙ্ক কাকে বলে, কোন নিবেশন বা তথ্য সারির গড় ব্যবধান এবং যে গড়ের ভিত্তিতে উহা নির্ণীত সে গড়ের অনুপাতকে গড় ব্যবধানাঙ্ক বলে। এটি একটি আপেক্ষিক পরিমাপ, তুলনার সুবিধার্থে একে শতকরায় প্রকাশ করা হয়। কোন তথ্য সারির গাণিতিক গড় x বার, মধ্যমা m ও প্রচুরক m নট হলে তাদের সাথে সংশ্লিষ্ট গড় ব্যবধানাঙ্ক, তাদের সাথে সংশ্লিষ্ট গড় ব্যবধানগুলি যদি এটা হয় যে md x বার, md md m নট, md বলতে কি মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান হয়, তাহলে গড় ব্যবধানাঙ্ক হবে কি হবে, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন COMD x বার, এটা CO মানে কোএফিসিয়েন্ট অফ MD x বার ইকুয়াল টু হলো যে গড় ব্যবধানকে এই x বারের প্রেক্ষিতে গড় ব্যবধানকে x বার দিয়ে ভাগ করে ইনটু 100%। একইভাবে যে মিন থেকে মধ্যমা থেকে মিডিয়ান থেকে নির্ণীত গড় ব্যবধানকে মিডিয়ান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ করতে হবে। একইভাবে মোড থেকে নির্ণীত গড় ব্যবধানকে মোড দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ করতে হবে। এই হলো যে তিন প্রকারের গড় ব্যবধানাঙ্ক। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করব, এই সূত্রগুলি মুখস্থ রাখতে হবে। এই প্রবলেম দিয়ে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তা ব্যাখ্যা করব সেগুলো। নিচের তথ্য সারির গাণিতিক গড়, মধ্যমা ও প্রচুরক থেকে গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো।
এখানে দেখো একটা তথ্য সারি দেওয়া আছে, এগুলি অশ্রেণীকৃত। এখানে মোট তথ্য দেখো, তথ্য আছে 10টা। এখন এখান থেকে আমাদের আগে বের করতে হবে কি, গাণিতিক গড় বের করতে হবে, মধ্যমা বের করতে হবে এবং প্রচুরক বের করতে হবে। যে তথ্যগুলিকে এখানে n ইকুয়াল টু কত, এখানে n ইকুয়াল টু হলো 10। তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজালে দেখো সবচেয়ে ছোট কত, 4, 4, 5, 6, 7, 8, 9, 10, 6 আছে কিন্তু 3বার, তাহলে 4, 5, 6, 6, 6, 6 3বার আছে, তাহলে 3বার লিখতে হবে। তারপরে হলো 7, 8, 9, 10, তারপরে হলো 13। দেখো সবগুলি হয়েছে কিনা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়েছে, 10টা। তাহলে এখানে আমাদের গাণিতিক গড়, প্রথমে হলো গাণিতিক গড় কত, গাণিতিক গড় x বার ইকুয়াল টু, সুতরাং গাণিতিক গড় x বার ইকুয়াল টু কি করব, আমরা এই সংখ্যাগুলি সবগুলি যোগ করব। যোগ করলে দেখো আমরা যদি যোগ করি তাহলে এখানে হয় 4, 5, 9, 3, 6, 18, 27, 27 আর 7 হলো 34, 8 42, আর 10 52, 61 আর হলো 74, 74 হয়, আর নিচে হলো 10 দিয়ে ভাগ, তাহলে আমাদের 7.4। এই হলো গাণিতিক গড়। তারপরে মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয়, মাঝের, এখানে যেহেতু জোড় সংখ্যক সংখ্যা আছে তাহলে মাঝের সংখ্যাগুলির যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে দেখো 10টা সংখ্যার এদিকে 4টা আর এদিকে 4টা, তাহলে গেল 8টা, আর এই মাঝখানে 2টা আছে, এই 2টার গড় হবে মধ্যমা। মধ্যমা m ইকুয়ালস টু হবে 6 প্লাস 7/2 ইকুয়ালস টু 6.5, 13/2 বা 6.5। এবং প্রচুরক m নট ইকুয়াল টু, যেটা প্রচুর পরিমাণে আছে সেটাই হলো প্রচুরক, সবচেয়ে বেশি সংখ্যক বার উপস্থিত যে সংখ্যাটা সেটা হলো 6। তাহলে আমরা গড় পেয়ে গেলাম, মধ্যমা পেয়ে গেলাম এবং প্রচুরক পেয়ে গেলাম। এখন আমাদের সূত্র কি, সূত্র হলো যে এই সংখ্যাগুলিকে, এই যে সংখ্যাগুলি দেওয়া আছে 4, 5, 6, 7, 8, তারপরে হলো 13, 6, এইভাবে এই সংখ্যাগুলি থেকে প্রত্যেকটা থেকে আমরা কি করব, x বার বিয়োগ করে তার ধনাত্মক মানটা নিব, ঋণাত্মক চিহ্ন পরিহার করব, মডুলাস। তাহলে বিয়োগ করলে তোমরা যদি এই যে x এ কত 4 থেকে যদি আমি 7.4 বিয়োগ করি তাহলে থাকে কত, -3.4, সেই মাইনাসটা উঠিয়ে আমরা পরম মানের জন্য প্লাসটা নিব। এভাবে প্রত্যেকটা থেকে আমরা কি করব, এই প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা এই যে এখানে লিখলাম এই x বারটা উপরে লিখলাম আমরা, যে এই আর সূত্রটা এখানে লিখলাম যে x বার হলো 7.4 আমরা পেয়েছি এখানে, তারপরে m পেয়েছি কত 6 পয়েন্ট, এই যে মধ্যমা পেয়েছি 6.5 আর মোড হলো 6, সেগুলি লিখলাম। তাহলে এই প্রত্যেকটা থেকে আমরা আবার এখান থেকে এই যে এই xi গুলি থেকে আবার 6.5 বিয়োগ করলে আমরা এরকম পাবো। আবার এই xi গুলি, এগুলি xi, x বা xi লেখাই ভালো, এই xi গুলি থেকে আমরা আবার মোড এই 6 বিয়োগ করব, বিয়োগ করে এইভাবে পাবো। পেলে আমরা এগুলি সবগুলি যোগ করব, যোগ করলে এখানে কি হবে, সামেশন অফ i ইকুয়াল টু 1 to n, এটা না দিলেও হবে, শুধু সামেশন লিখলেও হয়, যে x সামেশন অফ xi মাইনাস x বার ইকুয়ালস টু এই সবগুলি যোগ করলে 20.8 হবে। তারপরে এখানে সবগুলি যোগ করলে হবে সামেশন অফ xi মাইনাস m 21, আর সামেশন অফ xi মাইনাস m নট ইকুয়ালস টু 20। এখন এই মানগুলিকে আমরা সূত্রে বসিয়ে বের করব। সুতরাং আমাদের এই প্রথমে হলো কি বের করব, মধ্যমা প্রচুরক থেকে গড় ব্যবধান বের করব। তাহলে গড় থেকে গড় ব্যবধান, সুতরাং
গড় ব্যবধান হলো মিন ডেভিয়েশন। সুতরাং আমরা এতক্ষণ প্রতীক ইউজ করেছি মিন ডেভিয়েশন ফ্রম এক্স বার। এক্স বার থেকে মিন ডেভিয়েশন হবে কত, এখানে এন দিয়ে ভাগ করতে হবে সামেশন অফ আইটা না লিখলে হবে সামেশন অফ xi মাইনাস এক্স বার i ইকুয়াল টু 1 টু n, এটা না লিখলেও হয় সামেশন অফ xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n। তাহলে কত হবে সামেশন অফ xi মাইনাস এক্স বার কত পেয়েছি আমরা, সামেশন অফ xi মাইনাস এক্স বার পেয়েছি আমরা হলো 20.8 বাই 10, তাহলে এইটা হবে 2.08। এই হলো মিন ডেভিয়েশন ফ্রম মিন। তারপরে হলো মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। মিডিয়ান হলো m, এখান থেকে সামেশন অফ xi মাইনাস m xi মাইনাস m ডিভাইডেড বাই n। তাহলে সামেশন অফ xi মাইনাস m, এই সামেশন অফ xi মাইনাস m কত পেয়েছি আমরা 21 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 2.1 বা 2.10। নেক্সট হলো মিন ডেভিয়েশন ফ্রম মোড, এইটা ইকুয়ালস টু সামেশন অফ xi মাইনাস m নট ডিভাইডেড বাই n ইকুয়ালস টু, এখানে পেয়েছি আমরা যোগফলটা কত, যে সামেশন অফ xi মাইনাস m নট, এটা যোগফলটা হলো 20 ইকুয়ালস টু 20 বাই 10 ইকুয়ালস টু 2। দেখো এই যে মধ্যক মানগুলি প্রায় কাছাকাছি, একটা হলো 2, একটা 2.1, একটা হলো 2.08। এই হলো 3 পদ্ধতিতে মিন ডেভিয়েশন বা গড় বিচ্যুতি নির্ণয় করা, গড় বিচ্যুতি বা গড় ব্যবধান। এখন হলো গড় ব্যবধান আমরা নির্ণয় করলাম, এখন হলো গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করব আবার 3 প্রকার। তাহলে গড় ব্যবধানাঙ্ক 3 প্রকার হলো একই পদ্ধতিতে। এখন দেখো, তাহলে প্রথমটা হলো কি, এখন আমরা বের করব গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্কের প্রথমটা হলো কি মিন ডেভিয়েশন কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম এক্স বার ইকুয়াল টু, নিয়মটাকে নিচে হলো এক্স বার দিয়ে এটাকে ভাগ করতে হবে, এক্স বার আর হলো মিন ডেভিয়েশন ফ্রম এক্স বার। মিন ডেভিয়েশন ফ্রম এক্স বার যেটা পেলাম ওইটাকে এক্স বার দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা মিন ডেভিয়েশন ফ্রম এক্স বার কি পেয়েছি, মিন ডেভিয়েশন ফ্রম এক্স বার পেয়েছি আমরা 2.08 কে এক্স বার দ্বারা ভাগ করতে হবে 7.4, এই যে এক্স বার হলো 7.4 ইন্টু 100% ইকুয়াল টু, এখানে সরল করে যা হয় 28.11%, এটা হতে পারে। তারপরে হলো কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ইকুয়ালস টু মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ডিভাইডেড বাই মিডিয়ান, এখন ইন্টু 100%। তাহলে মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, এটা আমরা কত পেয়েছিলাম, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান পেয়েছিলাম আমরা 2.1 আর মিন হলো 6.5 ইন্টু 100%, এটাকে সরল করলে হবে 32.31%। এই দেখো আগেরটা হলো 28.11% আর এটা হলো 32.31%। তারপরে হলো মুড থেকে, নেক্সট হলো কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মুড। আসলে ওই যে দুইটাই, এই যে মিন থেকে আর হলো মিডিয়ান থেকে, মুড থেকে সাধারণত এটার ইউজ খুবই কম, ইউজ হচ্ছে না বললেই চলে। মিন কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মুড থেকে হবে কি, কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মুড
ডিভাইডেড বাই মোড ইকুয়ালস টু মিন ডেভিয়েশন ফ্রম মোড পেয়েছি আমরা কত 2.2 পেয়েছি 2 বাই মোড হলো 6 ইন্টু 100% ইকুয়ালস টু এটাকে সরল করলে হবে 33.33%। এই আমরা এই 6টা জিনিস তোমাদের শিখালাম, যে 3টা হলো মধ্যমা প্রচুরক ও গড় মধ্যমা প্রচুরক থেকে গড় ব্যবধান, আবার গড় মধ্যমা ও প্রচুরক থেকে গড় ব্যবধানাঙ্ক নির্ণয়। তারপর দেখো শ্রেণীকৃত ও অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয়। আগে আমরা সংজ্ঞাটা দিই, তারপরে হলো এই সূত্র লিখব পরে। যে পরিমিত ব্যবধানটা কি, আসলে এটা বিখ্যাত পরিসংখ্যানবিদ কার্ল পিয়ারসন, একজন পরিসংখ্যানবিদ, তিনি প্রথম এই সংজ্ঞাটা এবং এই সূত্রটা আবিষ্কার করেন। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত এবং নির্ভরযোগ্য এই সূত্রটা পরিমিত ব্যবধান নামক বিস্তার পরিমাপ আবিষ্কার করেন। যে বিখ্যাত পরিসংখ্যানবিদ কার্ল পিয়ারসন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত পরিমিত ব্যবধান নামক বিস্তার পরিমাপ আবিষ্কার করেন। পরিমিত ব্যবধান ইংলিশে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার সংজ্ঞাটা নিম্নরূপ ছিল। এই সংজ্ঞাটা হলো কোন তথ্য সারির গাণিতিক গড় থেকে তথ্যমানগুলির ব্যবধান, অর্থাৎ গাণিতিক গড় থেকে তথ্যমানগুলি বিয়োগ করব, আমরা বিয়োগ করে তার বর্গ নিব। তথ্যমানগুলির ব্যবধানের বর্গের, ব্যবধান মানে বিয়োগফল, বিয়োগফলের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করব। ভাগ করার পরে তার ধনাত্মক বর্গমূল নিতে হবে। তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। একে সাধারণত গ্রিক অক্ষর সিগমা দ্বারা, এই যে সিগমা, এটার নাম হলো সিগমা, এটা অনেকে জানো হয়তো, এটার নাম হলো সিগমা। এই গ্রিক অক্ষর সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আবার বলছি আমি, দেখো যে পরিমিত ব্যবধানকে, এটাই খুব ইম্পর্টেন্ট। আসলে তোমাদের এইখানেই তোমাদের শিখন ফলে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক, এই দুইটা জিনিস হলো ইম্পর্টেন্ট। আমরা এই বিস্তার পরিমাপের আলোচনায় অন্যান্য জিনিসগুলি এসে গেছে, সেই জন্য সেগুলি আলোচনা করা হয়েছে। যে পরিমিত ব্যবধান হলো ইম্পর্টেন্ট। যে বিখ্যাত পরিসংখ্যানবিদ কার্ল পিয়ারসন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত পরিমিত ব্যবধান নামক বিস্তার পরিমাপ আবিষ্কার করেন। তার সংজ্ঞাটা ছিল এরকম, যে কোনো তথ্য সারির গাণিতিক গড় থেকে তথ্যমানগুলির ব্যবধানের বর্গের সমষ্টি কি হবে, যে গাণিতিক গড় থেকে, দেখো গাণিতিক গড় থেকে তথ্যমানের, ধরো এটা xi - x বার, এটা হলো গাণিতিক গড় থেকে তথ্যমানের এই বর্গের সমষ্টি। এই সমষ্টিকে কি করতে হবে, এই মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে এটার ধনাত্মক বর্গমূল নিতে হবে। এই সিগমা ইকুয়াল টু এইটা হবে। এই যে কোনো তথ্য সারির, দেখো যে কোনো তথ্য সারির গাণিতিক গড় থেকে, এই হলো গাণিতিক গড় থেকে, এই হলো ব্যবধান, হলো তথ্যমানগুলির ব্যবধান। গাণিতিক গড় থেকে তথ্যমানগুলির ব্যবধানের তারপরে হলো বর্গের, এই সামেশন মানে সমষ্টি। বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা হলো n দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে, এই যে এখন এটার ধনাত্মক বর্গমূল নিলে সেটাই হবে সিগমা বা পরিমিত ব্যবধান। এই হলো পরিমিত ব্যবধানের সংজ্ঞা। দেখো অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধান, যেগুলি শ্রেণীকৃত নয় সেই সব ক্ষেত্রে কি, দেখো মনে করি x1 x2 xn কোন তথ্য সারির n সংখ্যক মান এবং এদের গাণিতিক গড় হলো x বার। তখন পরিমিত ব্যবধানের সংজ্ঞা অনুযায়ী কি হবে, এই x বার থেকে এই সংখ্যাগুলি বিয়োগ অথবা সংখ্যাগুলি থেকে x বার বিয়োগ করে তার বর্গ। একই কথা, যে x1 থেকে x বার বিয়োগ করে তার বর্গ প্লাস x2 থেকে x বার বিয়োগ করে তার বর্গ, এভাবে এই বিয়োগফলের বর্গগুলির সমষ্টি নিব আমরা। সমষ্টি তাকে কি করতে হবে, মোট তথ্য সংখ্যা কত n, এই n দ্বারা ভাগ করলেই করে ধনাত্মক বর্গমূল নেব। এই ধনাত্মক বর্গমূলটাই হলো তোমার গড়, আমাদের পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি সামেশন অফ xi - x বার হোল স্কয়ার বাই n, এই তার রুট ওভার বা বর্গমূল, ধনাত্মক বর্গমূল। আর যদি এই x1 এর ফ্রিকোয়েন্সি যদি হয়
f1, x2 এর ফ্রিকোয়েন্সি বা কি গণসংখ্যা যদি হয় f2, xn এর গণসংখ্যা যদি হয় fn, তাহলে আমরা কি করব, এই যে সামেশন অফ xi মাইনাস x বার, এই যে xi মাইনাস x বার, এটাকে কি করব আমরা f1 দ্বারা গুণ, এটাকে f2 দ্বারা গুণ, এটাকে f3 দ্বারা গুণ, অর্থাৎ সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার হোল স্কয়ার বাই ক্যাপিটাল N। এই দেখো যখন গণসংখ্যা থাকে তখন সাধারণত ক্যাপিটাল N লেখে, কিন্তু এটা কোনো রিজিড নিয়ম না, তোমরা এখানে এই স্মল n লিখলেও কোনো সমস্যা নেই। যে সাধারণত শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে অথবা যেখানে গণসংখ্যা আছে সেই সব তথ্যের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল N লিখে থাকি, এটা সাধারণ নিয়ম। আর যদি স্মল n লেখো এখানে, অর্থাৎ টোটাল মোট সংখ্যা দ্বারা ভাগ করলেই হলো, স্মল n লিখলেও কোনো সমস্যা নেই। এখানে বলাই আছে n সংখ্যক মান, তাহলে আমরা এখানে স্মল n ও লিখতে পারি, স্মল n অথবা ক্যাপিটাল N, যেটাই লেখো কোনো সমস্যা নেই। এই হলো সূত্র, এই এই দুইটা সূত্র। তারপরে আলাদা সূত্র আছে যেগুলি শ্রেণীকৃতের জন্য আরো সূত্র আছে, সংক্ষিপ্ত নিয়ম আছে, সেগুলি আমরা পর্যায়ক্রমে করাবো। আপাতত এখন এই দুইটা সূত্র, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই একটা যেটাতে ফ্রিকোয়েন্সি আছে সেটা হলো এইটা, আর ফ্রিকোয়েন্সি না থাকলে একই নিয়ম, এখানে এই ফ্রিকোয়েন্সিটা বাদ যাবে, বাকিটা হবে সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার বাই n তার ধনাত্মক বর্গমূল। এই হলো আমাদের অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র। দেখো আমরা পরিমিত ব্যবধান আলোচনা করেছি, এখন হলো ভেদাঙ্ক। ভেদাঙ্ক আলাদা আলোচনা করার কিছু নেই, যে পরিমিত ব্যবধানের বর্গকে, এই পরিমিত ব্যবধানের যে সূত্র, সেই সূত্রের সাহায্যে আমরা প্রবলেম সলভ করব, তাকে শুধু বর্গ করলেই হবে। পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাঙ্ক বলে, অর্থাৎ ভেদাঙ্ক ইকুয়াল টু সিগমা স্কয়ার। তাহলে সিগমা স্কয়ার, এর আগে সিগমা করেছি আমরা, এখানে কত রুট ওভার এত ছিল, সিগমা স্কয়ার করলে রুট ওভারটা থাকবে না। আরেকটা সূত্র করেছি যে সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার হোল স্কয়ার বাই n, এই অর্থাৎ পরিমিত ব্যবধানকে বর্গ করলে যা, অথবা ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূল যদি নেই আমরা ভেদাঙ্কের, তাহলে সেটা হবে পরিমিত ব্যবধান। আবার পরিমিত ব্যবধানের যদি বর্গ করি সেটা হবে ভেদাঙ্ক। এই একটা থেকে আরেকটা, পরিমিত ব্যবধান জানা থাকলে ভেদাঙ্ক জানবো আমরা, ভেদাঙ্ক জানা থাকলে পরিমিত ব্যবধান জানবো। এই হলো ভেদাঙ্কের সংজ্ঞা। দেখো আমরা এর আগে যে ডেফিনেশনগুলি আলোচনা করেছি সেগুলির উপর একটা প্রবলেম দেখো, যে নিচের গণসংখ্যা সারণী থেকে পরিমিত ব্যবধান, গড় ব্যবধান, ভেদাঙ্ক ও গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো। এই হলো গণসংখ্যা সারণীটা, এই যে ছোট একটা সারণী দেখো, xi, এই উপরেগুলি হলো xi এর মান 2 3 4 5 6 এন্ড fi বা ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা হলো 6 14 12 10 8। এখন এগুলি নির্ণয় করার জন্য আমাদের যে কলামগুলি দরকার, প্রথম কলামে আমরা লিখবো হলো xi গুলি, এখানে থেকে এই xi গুলি লিখবো প্রথম কলামে, দ্বিতীয় কলামে লিখবো fi গুলি 6 14 12 10 8, এবং তৃতীয় কলামে লিখবো প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের গুণফল। এই দুইটার গুণফল হলো এই যে 6 দুগুণে 12, এইভাবে আমরা গুণ করব। গুণ করে সামেশন অফ এই কলামটা পুরোটা যোগ করব, সামেশন অফ fi xi, এটা যোগ করলে দেখো 200 হবে। এখন x বার, এখানে x বার বের করব, গণসংখ্যার যেখানে দেওয়া থাকে সেখানে হলো x বার নির্ণয় সূত্র হলো সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n। তাহলে আমাদের এখানে সামেশন অফ fi xi হলো 200, আর n এর মান হলো এইটা, এই যে সামেশন অফ fi, এই যে fi গুলি যোগ করলে সেটাই হলো ক্যাপিটাল N বা স্মল n, যেটাই লেখো সেটা হলো 50। এখানে জায়গা কম দেখে আমরা নিচে লিখছি, তোমরা সামনে লিখবে সামেশন অফ fi ইকুয়ালস টু n ইকুয়ালস টু 50। তাহলে এই সামেশন অফ fi xi কে যদি আমরা এই 50 দ্বারা ভাগ করি তাহলে 4। এখন নেক্সট কলাম হলো ফোর্থ কলাম। ফোর্থ কলামে কি করবা, এই যে সামেশন অফ xi, এই যে প্রথম কলাম থেকে x বার বিয়োগ করে তার পরম মান নেবা। তাহলে একটা বলি আমি, দেখো 2 মাইনাস x বার হলো 4, তাহলে 2 মাইনাস 4 কত হয়, 2 মাইনাস 4 হলো 2 মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস 2 অ্যাবসলিউট ভ্যালু, তার মানে প্লাস 2। এইভাবে একটা দেখালাম আমি, যে বাকিগুলি এইভাবে করবা, 2, এই যে এই 2 মাইনাস 4, তারপরে 3 মাইনাস 4 তার পরম মান, 4 মাইনাস 4 এর পরম মান কত 0, তারপরে 5 মাইনাস 4 1, 6 মাইনাস 4 2, এইভাবে এই কলামটা আমরা যোগ করব, সামেশন অফ xi মাইনাস x বার ইকুয়ালস টু 6 হবে এটা যোগ করলে। এরপরে হলো এই কলামটাকে, 4 নাম্বার কলামটাকে আমরা 2 নাম্বার কলাম দ্বারা গুণ করব। 4 নাম্বার কলাম, সরি এটা কত, 1 2 3 4 5,
5 নাম্বার কলামকে 2 নাম্বার কলাম দ্বারা গুণ করব। তাহলে এই যে fi ইনটু xi মাইনাস x বার, এই xi মাইনাস x বার fi 6 দুগুণে 12, তারপর 14 কে 14 এভাবে গুণ করবা। গুণ করে এগুলি যোগ করলে এই কলাম যোগ করলে সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার 52 হবে। এরপরে হলো এইটাকে আমরা বর্গ করব। এই 4 নাম্বার কলামকে 1 2 3 4 5 নাম্বার সরি, এই 5 নাম্বার কলামকে বর্গ করব। তাহলে xi মাইনাস x বার হোল স্কয়ার হবে। বর্গ করে সেটাকে 2 নম্বর কলাম দ্বারা গুণ করব। তাহলে এখানে বর্গ করলে 4 আর এখানে 6, 4 6 24, এটাকে বর্গ করলে 1, এখানে 14, তাহলে 14। এইভাবে এই কলামকে বর্গ করে 2 নম্বর কলাম দ্বারা গুণ করব। গুণ করার পর আমরা যোগ কি করব, এইগুলি সব যোগ করব। যোগ করলে সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার হোল স্কয়ার ইকুয়ালস টু 80। এই পেয়ে গেলাম হলো আমরা সম্পূর্ণ কলাম, আমাদের যা যা দরকার। এখন আমাদের প্রথমে দরকার হলো পরিমিত ব্যবধান। সুতরাং পরিমিত ব্যবধান ইকুয়াল টু, সুতরাং পরিমিত ব্যবধান বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ব্যবধান পরিমিত ব্যবধান হলো কত, এসডি মানে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কে আমরা কি লিখি, সিগমা দ্বারা প্রকাশ করি। তাহলে সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এক্স fi ইনটু xi মাইনাস x বার হোল স্কয়ার, অর্থাৎ লাস্ট কলামে যা আছে এইটা হোল স্কয়ার ডিভাইডেড বাই হলো n। তাহলে এখানে আমরা পেলাম কত, রুট ওভার 80, রুট ওভার 80 বাই 50 ইকুয়াল টু রুট ওভার, এখানে দেখো 1.6 হবে। এটাকে যদি আমরা সরল করি 1.6। এখন এই 1.6 এর বর্গমূল হলো 1.26, এই 1.26 এটা হলো সিগমার মান। এখন সিগমা স্কয়ার, তাহলে সিগমা স্কয়ার কত হবে, এবং পরিমিত এবং ভেদাঙ্ক, ভেদাঙ্ক সমান কত, সিগমা স্কয়ার। সিগমা স্কয়ার হলো এখানে এটাকে বর্গ করলে হবে রুট ওভার 1.6 হোল স্কয়ার ইকুয়ালস টু 1.6, এটা হলো ভেদাঙ্ক। তারপরে থাকে আমাদের গড় ব্যবধান। গড় ব্যবধান সমান গড় ব্যবধান, গড় ব্যবধান, গড় ব্যবধানকে আমরা বলি কি, মিন ডেভিয়েশন, md মিন ডেভিয়েশন ফ্রম x বার। x বার থেকে মিন ডেভিয়েশন হবে কত, fi ইনটু সামেশন অফ fi, অর্থাৎ এই কলামের যেটা সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার ডিভাইডেড বাই n, এটা হলো আমাদের গড় ব্যবধান ইকুয়ালস টু সামেশন অফ fi ইনটু, এখানে কত পেলাম আমরা 52 বাই হলো 50n ইকুয়াল টু 1.04। এই হলো গড় ব্যবধান। নেক্সট হলো গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্ক ইংরেজি হলো কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক হলো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম x বার, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তাহলে এখানে কি হবে, মিন ডেভিয়েশন ফ্রম x বার ডিভাইডেড বাই x বার ইনটু 100%, এটাকে সরল করলে হবে। তাহলে এখানে কত পেলাম আমরা, এখানে পেলাম হলো মিন ডেভিয়েশন ফ্রম x বার 1.04, আর হলো x বার হলো কত 4 ইনটু 100% ইকুয়াল টু 104/4% ইকুয়ালস টু 26%। এই হলো গড় ব্যবধানাঙ্ক। তাহলে আমাদের চারটা মানই হয়ে গেল, পরিমিত ব্যবধান, গড় ব্যবধান, ভেদাঙ্ক ও ব্যবধানাঙ্ক। নেক্সট দেখো, সহজ নিয়মে পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয়। চলকের মানগুলি বড় হলে, চলকের মান যদি x এর মান 100 200 300 বা অনেক বড় হয়, তাহলে অথবা সমান ব্যবধানে থাকলে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য, অর্থাৎ চলকের মানগুলি যদি সমান ব্যবধানে থাকে, ধরো 5 10 15 20 ইত্যাদি, তাহলে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য প্রতিটি চলকের মান থেকে
একটি সংখ্যা এ, এই এ কে বলা অনুমিত গড় অথবা মূলও বলে অথবা অনুমিত গড় বলা হয়। এটা তোমাদের ইচ্ছা মতো মোটামুটি শ্রেণীর মাঝামাঝি একটা মান। এই মানটা কি করতে হবে, প্রত্যেকটা চলক থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে বিয়োগফলকে সমান শ্রেণী ব্যবধান যদি সমান হয় তাহলে সি দ্বারা, এটাকে মাপনী বলা হয়, সিকে ক্লাস ইন্টারভেল, যেটা মাপনী দ্বারা ভাগ করলে একটি নতুন চলক পাওয়া যায়। সেই নতুন চলককে ডি অথবা ইউ, কেউ ইউ ধরে অথবা ডি ধরতে পারো, ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই সি। এ কি বলছি, এ হলো অনুমিত গড় বা মূল। এ চলক ডি অপেক্ষাকৃত ছোট হয়, এতে ক্যালকুলেশন করতে অনেকটা সহজ হয়, সেই জন্য এটা ধরা। শ্রেণী ব্যবধান অসমান হলে সি দ্বারা ভাগ করতে হয় না। যদি শ্রেণী ব্যবধানটা সমান না হয়ে অসমান হয় তাহলে সি দ্বারা ভাগ করা দরকার নেই, শুধু ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ ধরলেই হবে। সি দ্বারা ভাগ করতে হয় না, এবং সেক্ষেত্রে নতুন চলক ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ। এই হলো যে সহজ নিয়মে পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয়ের নিয়মটা। এটার উপরে আমি তোমাদেরকে প্রবলেম সলভ করব, তখন আরো ক্লিয়ার হবে। একটা প্রবলেম দেখো, যে প্রমাণ করো যে সিগমা স্কয়ারের সরলতম আকার, অর্থাৎ সিগমা স্কয়ারের সূত্র এটা জানি আমরা। এই সিগমা স্কয়ারকে এইভাবে লেখা যায় সামেশন অফ xi হোল স্কয়ার বাই n মাইনাস সামেশন অফ xi বাই n হোল স্কয়ার। এটা দিয়ে অঙ্ক করতে সুবিধা। তাহলে এটা কিভাবে হয় সেটা আমরা এখন প্রমাণ করব। দেখো আমরা পাই সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার ইকুয়ালস টু সামেশন অফ a minus b whole square, a square xi square minus 2ab xi into x bar twice ab plus b square x bar square। এটা এখন দেখো আমরা জানি যে x bar ইকুয়াল টু কত, সামেশন অফ xi বাই n। তাহলে সামেশন অফ xi কত হবে, সুতরাং সামেশন অফ xi ইকুয়াল টু n x বার, এটা হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো সামেশন অফ xi স্কয়ার মাইনাস 2x বার ইনটু সামেশন অফ, এই সামেশনটা সবগুলির উপরে, সামেশন কিন্তু i যেটা আছে i এর উপরে সামেশন, তাহলে বাকিটা কনস্ট্যান্ট হিসাবে এখানে ইউজ হবে। তাহলে এখানে 2x বার ইনটু সামেশন অফ xi প্লাস সামেশন অফ x বার স্কয়ার equals to summation of xi square আর minus 2x bar। দেখো summation of x bar, এই যে summation of xi হলো n x bar into n x bar plus summation of x square, summation of x square হলো n x bar square, এটা হবে n x bar square। তাহলে মানে n পর্যন্ত n সংখ্যক যোগ করলে এই সবগুলি এখানে টোটাল n সংখ্যক x বার স্কয়ার হবে, এটা হবে n x বার স্কয়ার। তাহলে দেখো এখানে ইকুয়ালস টু সামেশন অফ xi স্কয়ার, মানে এখানে সামেশন i ইকুয়াল টু 1 টু n, তো এখানে তো i নেই, তার মানে প্রথমটা i এর মান 1 বসালেও x বার স্কয়ার, 2 বসালেও x বার স্কয়ার, এইভাবে n বসালেও x বার স্কয়ার হবে। তাহলে এই সবগুলি যোগ করলে কতগুলি x বার স্কয়ার আছে, n x বার স্কয়ার, এই জন্য এটা n x বার স্কয়ার হলো। এখানে হলো মাইনাস টুয়াইস n x বার স্কয়ার প্লাস n x বার স্কয়ার। তাহলে টুয়াইস n x বার স্কয়ার থেকে n x বার স্কয়ার গেলে থাকে কত, সামেশন অফ xi স্কয়ার মাইনাস n x বার স্কয়ার, এটা থেকে। এখন x বার সমান কত, ইকুয়ালস টু সামেশন অফ xi স্কয়ার মাইনাস n ইনটু x বার, x বার হলো সামেশন অফ xi বাই n, তাহলে সামেশন অফ xi বাই n হোল স্কয়ার, এটা হলো x বাই স্কয়ার, এটা পেলাম। এখন এটার এই উভয় পক্ষকে যদি আমরা n দ্বারা ভাগ করি তাহলে কি পাই দেখো, সুতরাং এখানে এখন উভয় পক্ষকে n দ্বারা যদি ভাগ করি, সুতরাং সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার বাই n ইকুয়ালস টু ডান পাশকেও n দ্বারা ভাগ করলে সামেশন অফ xi স্কয়ার বাই n
সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস এন দ্বারা ভাগ করলে এই এনটা কাটা যাবে, সামেশন অফ এক্স আই বাই এন হোল স্কোয়ার। এই আমাদের প্রমাণটা হয়ে গেল যে এই সিগমা স্কোয়ার মানে এটাই, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন ইকুয়াল টু সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স আই বাই এন হোল স্কোয়ার। সুতরাং সিগমা স্কোয়ার ইকুয়াল টু, পরে শুধু কনক্লুশনটা, সুতরাং সিগমা স্কোয়ার ইকুয়ালস টু সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন ইকুয়ালস টু সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স আই বাই এন হোল স্কোয়ার। আমরা দুইটা দিয়ে প্রবলেম সলভ করতে পারি, এটা দিয়ে অঙ্ক করতে পারি, এটা দিয়ে অঙ্ক করতে পারি। তাহলে কি হবে তোমাদের, এটা হলো কি সিগমা স্কোয়ার বা বেদাঙ্ক। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে, পরিমিত ব্যবধান কত হবে? সুতরাং সিগমা ইকুয়াল টু আমরা লিখতে পারি, সুতরাং সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন, অথবা ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এক্স আই স্কোয়ার সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স আই বাই এন হোল স্কোয়ার। তাহলে আমরা দুইটাই পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক দুইটাই এই সূত্রের সাহায্যে করতে পারি। এই পরিমিত ব্যবধান সংক্রান্ত সূত্রগুলি, এই পরিমিত ব্যবধান আর হলো ভেরিয়ান্স বা ভেদাঙ্ক, এই সূত্রগুলি দিয়ে আমরা করতে পারবো। মনে রাখতে হবে এই সূত্রগুলি অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আর হলো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এগুলি সবই আলোচনা করেছি। তোমরা শুধু মুখস্থ রাখবা এই সূত্রগুলি, যেন এই অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কি সূত্র প্রয়োজন হবে, এখানে কোনো এফআই থাকবে না। আর শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এফআই থাকবে। দেখো প্রত্যেকটাতে এফআই থাকবে, তারপরে সংক্ষিপ্ত নিয়মে ডি থাকবে, নতুন চলক যেগুলিতে ধরছি আমরা ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ, আবার যদি আমরা ডি ইকুয়াল টু ধরি এক্স মাইনাস এ বাই সি, তাহলে এই সূত্রগুলি তোমরা মুখস্থ রাখবে, তাহলে তোমরা ইজিলি অঙ্কগুলি করতে পারবে। তোমাদের অবজেক্টিভ এমসিকিউ টাইপের জন্য এই সূত্রগুলি মুখস্থ করা খুবই প্রয়োজনীয়। প্রথম n সংখ্যক পূর্ণ সংখ্যার যোগফল, এটা জানো তোমরা n ইন্টু n প্লাস 1/2। তাহলে গাণিতিক গড় কত হবে? এটাকে n দ্বারা ভাগ করলে এই n আর নিচের n কাটা যাবে, n প্লাস 1/2, এটা হবে গাণিতিক গড়। আর পরিমিত ব্যবধান হলো হাফ ইন্টু রুট ওভার n স্কোয়ার মাইনাস 1/3। তোমরা যদি এই সূত্রগুলি জানো তাহলে তোমরা খুব সহজেই অবজেক্টিভগুলির উত্তর দিতে পারবে। তারপরে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বা পূর্ণ সংখ্যার ভেদাঙ্ক হলো n স্কোয়ার মাইনাস 1/12, অর্থাৎ এটাকে বর্গ করলে যা হয়। আরেকটা জিনিস তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যে দুইটি অসম সংখ্যার পরিমিত ব্যবধান ও গড় ব্যবধান তাদের পরিসরের অর্ধেক। দুইটা, শুধুমাত্র দুইটার ক্ষেত্রে, কিন্তু এটা সবসময় না, দুইটাই অসম সংখ্যার ক্ষেত্রে পরিমিত ব্যবধান ও গড় ব্যবধান তাদের পরিসরের অর্ধেক। তাহলে দেখো একটা দুইটি সংখ্যার মধ্যে একটা হাইয়েস্ট ভ্যালু h ইকুয়াল টু যদি মনে করা হয় যে 35, তারপরে হলো l ইকুয়াল টু ধরো 15, তাহলে দুইটি অসম সংখ্যা, তাহলে তাদের রেঞ্জ কত? রেঞ্জ হলো r ইকুয়াল টু h মাইনাস l, এইটা। তাহলে h কত? 35 মাইনাস 15 ইকুয়াল টু 20, এইটা হলো r। তাহলে তাদের পরিমিত ব্যবধান কত হবে? সুতরাং সিগমা ইকুয়াল টু কত হবে? সুতরাং সিগমা ইকুয়াল টু হবে r/2 ইকুয়াল টু 20/2 ইকুয়াল টু 10। পরিমিত এবং মেইন ডেভিয়েশনও গড় ব্যবধানও তাই হবে, একই নিয়মে। আবার যদি ধরো দুইটা সংখ্যা যদি এরকম হয় নেগেটিভ, দুইটা সংখ্যা হলো ধরো নেগেটিভ দেওয়া হলো, যে এরকম, যে মনে করো একটা সংখ্যা হলো -15 আর একটা হলো -35, এই দুইটা সংখ্যা। তাহলে এখানে h কত? h ইকুয়াল টু হলো সবচেয়ে বড় সংখ্যা কোনটা এখানে? -15, আর ছোট সংখ্যা হলো -35, l ইকুয়াল টু হলো -35। সুতরাং r ইকুয়াল টু কত হবে? r ইকুয়াল টু h মাইনাস l ইকুয়াল টু h কত? -15, আর এখানে এটা হয়ে যাবে +35 ইকুয়াল টু হবে 20। সুতরাং r/2 কত? সুতরাং এখানে সিগমা ইকুয়াল টু হবে r/2 ইকুয়াল টু কত? 20/2 ইকুয়াল টু 10। এইভাবে তোমরা
এই যদি অবজেক্টিভে আসে এই ধরনের প্রবলেম আসতে পারে, এগুলি সলভ করবে এইভাবে। তারপর দেখো বিভেদাঙ্ক কাকে বলে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোন নিবেশনের পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাতকে, এই হলো পরিমিত ব্যবধান আর এটা হলো গাণিতিক গড়, এটার অনুপাতকে বিভেদাঙ্ক বলে। মূলত বিভেদাঙ্ক এটাই, তাকে ওই প্রকাশ করার সুবিধার্থে আমরা কি করি, এটাকে 100 দিয়ে পার্সেন্টেজ করে নিই। তাহলে কোন নিবেশনের পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাতকে, যদি আমরা পরিমিত ব্যবধান জানি আর গাণিতিক গড় জানি, তাহলে বিভেদাঙ্ক জানবো। উক্ত নিবেশনের বিভেদাঙ্ক বলে ইহা একটি আপেক্ষিক পরিমাপ, তুলনার সুবিধার্থে ইহাকে শতকরায় প্রকাশ করা হয়, ইহাকে সিবি দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ বিভেদাঙ্ক ইকুয়াল টু সিবি ইকুয়াল টু সিগমা বাই এক্স বার ইন্টু 100%। এরপর দেখো ভেদাঙ্ক ও বিভেদাঙ্কের মধ্যে পার্থক্য। ভেদাঙ্ক 1 নম্বর দেখো, ইহা বিস্তার পরিমাপের একটি পরম পরিমাপ, আর বিভেদাঙ্ক ইহা বিস্তার পরিমাপের একটি আপেক্ষিক পরিমাপ। 2 নম্বর, ইহা একটি সরল রাশি আর বিভেদাঙ্ক হলো একটি অনুপাত। 3 নম্বর, ইহার একক আছে, ভেদাঙ্কের একক আছে আর বিভেদাঙ্ক যেহেতু একটা অনুপাত ইহার কোনো একক নেই। 4 নম্বর, ইহা ধারাভুক্ত সংখ্যাগুলির বিস্তৃতি পরিমাপ করতে ব্যবহৃত হয়। ভেদাঙ্ক হলো যে এক সেট সংখ্যা, সেই সংখ্যাগুলির বিস্তৃতি পরিমাপ করতে ব্যবহৃত হয়। আর ইহা 2 বা ততোধিক নিবেশনের তুলনা করতে ব্যবহৃত হয়। আর সূত্র তো জানো যে ভেদাঙ্ক হলো সিগমা স্কয়ার ইকুয়ালস টু xi মাইনাস সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার বাই n, আর এটা সূত্র হলো সিগমা বাই x বার ইনটু 100%। এই হলো ভেদাঙ্ক এবং বিভেদাঙ্কের মধ্যে পার্থক্য। পরিমিত ব্যবধানের সুবিধা, যে সুবিধাগুলি কি কি দেখো, ইহাকে সঠিক ও স্পষ্ট সংজ্ঞা দ্বারা বোঝানো যায়, ইহা সকল মানের উপর নির্ভরশীল, প্রত্যেকটা মানই কনসিডার করা হয় এখানে। ইহা নমুনা তারতম্য দ্বারা কম প্রভাবিত হয়, নমুনার যে ব্যবধান দ্বারা খুব কম প্রভাবিত হয়। ইহাতে গাণিতিক ও বীজগাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করা হয়। গাণিতিক প্রক্রিয়া যেমন ইহাতে ধরো এক্স বার হলো কি গাণিতিক প্রক্রিয়া, আর বীজগাণিতিক প্রক্রিয়াও ব্যবহার করা হয়। তারপরে দেখো ভেদাঙ্কের কয়েকটা ব্যবহার, এগুলি কিছু কিছু জানা, যদি তোমাদের এই যে ক নাম্বারে যদি আসে যে পরিমিত ব্যবধানের 2টি ব্যবহার লিখো, তাহলে এরকম এখান থেকে 2টি ব্যবহার লিখবা 2 নাম্বার। তারপরে ভেদাঙ্কের ব্যবহার সুবিধা, পরিমিত ব্যবধানের 2টি সুবিধা লিখো, আসলে এখান থেকে 2টা সুবিধা লিখলাম। তারপরে ভেদাঙ্কের ব্যবহার, ভেদাঙ্ক নিবেশনের মধ্যক মান থেকে অন্যান্য সংখ্যাগুলির বিস্তৃতি পরিমাপ করে, ইহাকে চলকের এককে পরিমাপ করা হয়, চলকের যে একক এর এককও তাই। নিবেশনের মধ্যক মান থেকে অন্যান্য সংখ্যাগুলির ভেদ বা বিস্তৃতি পরিমাপ করতে ভেদাঙ্ক ব্যবহার করা হয়, উচ্চতর গবেষণার কাজে ইহা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই কিছু কিছু ধারণা থাকতে হবে যে ব্যবহারগুলি, তারপর সুবিধা অসুবিধাগুলি বিভিন্ন বই থেকে তোমরা এগুলি পড়ে নিবে। দেখো 2 জন ক্রিকেট খেলোয়াড়ের 5 ইনিংসের স্কোর নিচে দেয়া হলো, কোন খেলোয়াড়ের ব্যাটিং দক্ষতা বেশি, এটা হলো কোন খেলোয়াড়ের ব্যাটিং দক্ষতা বেশি। দেখো একজন খেলোয়াড় এর হলো 5 ইনিংসে রান করেছে, সে 5 রান, 97 রান, 55 রান, 0 রান, 135 রান। আর খেলোয়াড় বি 47, 40, 51, 60, 58, এই 5 ইনিংসের তার স্কোর এখানে দেয়া হলো। এখন আমাদের কি করতে হবে, 2 জন খেলোয়াড়ের স্কোর নিচে দেওয়া হলো, তাদের ব্যাটিং দক্ষতা দেখাতে হবে। তাহলে দক্ষতা দেখাইতে কি দরকার হয় আমাদের, বিভেদাঙ্ক, এ এর বিভেদাঙ্ক আর হলো বি এর বিভেদাঙ্ক আমরা বের করব। তাহলে এ এর বিভেদাঙ্ক আর বি এর বিভেদাঙ্ক বের করতে আমাদের যে চারটা দরকার, দেখো আমরা এই টোটাল এই চারটাকে 2 ভাগে ভাগ করলাম। এক পাশে হলো ক্রিকেটার এ এর ডাটা আর এক পাশে হলো বি এর। তাহলে স্কোরগুলি লিখলাম প্রথমে এক্সআই কত হলো 5, 97, 55, 0, 37, এটা প্রথম কলামে লিখা সামেশন অফ এক্সআই কত এগুলি যোগ করলাম, 292 হলো। তারপরে ডিআই ধরলাম আমরা, দেখো এই যে অনুমিত গড় বলা হয়, যেটাকে কি বলা হয়, মূল ধরলাম আমরা 55, মাঝামাঝি একটা ধরা হয় সাধারণত 55। তোমাদের এই ধরতে যদি খুব সমস্যা হয় যে কোনটাকে আমি এ ধরবো, তাহলে এই সংখ্যাগুলির গড় বের করবা, গড় বের করলে গড়ের কাছাকাছি যেটা সেটাকে তোমরা এ ধরবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটাকে এ ধরবা।
আর এখানে যদি আমরা যদি এই ধরো এই 97কেও এ ধরতাম তাও হতো, আর এখানে 55কে ধরেছি, 51কে এই জায়গায় ধরেছি, এখানে 60 ধরলেও হতো। তাহলে দেখো, তাহলে ডিআই নতুন চলক, আমরা নতুন চলক ডিআই হলো xi মাইনাস এ, আবার অনেক সময় xi মাইনাস এ ডিভাইডেড বাই সি ধরে থাকি আমরা। যে চলকের ব্যবধানগুলি যদি সমান হইতো তাহলে xi মাইনাস এ বাই সি ধরতাম। সি হলো মাপনী, এখানে দরকার নেই, এই জন্য আমরা মাপনী ধরি নাই, যেহেতু ব্যবধানগুলি সমান না। তাহলে এখানে xi দেখো, xi থেকে এ 55 বিয়োগ করবা, 5 থেকে 55 বিয়োগ করবা, 97 থেকে 55 বিয়োগ করবা, 55 থেকে 55 বিয়োগ করবা, এভাবে বিয়োগ করে ডিআই ইকুয়াল টু xi মাইনাস এ বের করবা। এখন এই ডিআই গুলির বর্গ করব আমরা এখানে, এটার আবার সামেশনও বের করলাম, এগুলি যোগ করলে হয় সামেশন অফ ডিআই ইকুয়াল টু 17। আবার ডিআই স্কয়ার, এই যে ডিআই গুলিকে এগুলিকে বর্গ করলাম, বর্গ করে আবার যোগ করলাম, সামেশন অফ ডিআই স্কয়ার বের করলাম আমরা এখানে। একই কাজ আমরা এই পাশেও করব, স্কোরগুলি লিখলাম, তারপরে ডিআই ইকুয়াল টু xi, এখানে ডি এই কাকে ধরলাম, মূল ধরলাম 51কে, মূল বা মাপনী, মাপনী না সরি, এটাকে বলা হয় অনুমিত গড় বা এই মূল ধরলাম 51, ধরে এই একই কাজ আমরা দুই পাশে করলাম। এখন আমরা আশা করি তোমরা এগুলি বুঝছো এবং করতে পারবা। করার পরে এখন আমরা প্রবলেমটা সলভ করব যে এখন আমাদের প্রশ্নটা মুছতে হবে। তোমরা প্রশ্নটা মনে রাখবা, কি বলছে, কোন খেলোয়াড়ের দক্ষতা বেশি, এবং এই দক্ষতা আমরা কিভাবে নির্ণয় করি, দক্ষতা বিভেদাঙ্ক দ্বারা দক্ষতা নির্ণয় করি। তাহলে আমরা এখানে এই দুইজন খেলোয়াড়ের বিভেদাঙ্কটা বের করব। বিভেদাঙ্ক বের করতে আমাদের কি কি লাগে সেই জিনিসগুলি আমাদের বের করতে হবে। সিগমা লাগে, এক্স বার লাগে, সিগমা মানে পরিমিত ব্যবধান লাগবে, আর লাগবে হলো এক্স বার বা গাণিতিক গড় লাগবে আমাদের। তাহলে দেখো, প্রথমে আমরা বের করি এক্স বার ফর এর এক্স বার ফর এ, এখানে যদি আমরা এই ছোট করে এ লিখি তাহলে এর জন্য এই গড়টা বের করতে পারি, এক্স বার ফর এ। তাহলে এখানে কত হলো, 292 ডিভাইডেড বাই হলো 5 ইকুয়ালস টু, এর জন্য এক্স বার বের করলাম, এইটাকে গড় করলে 58.4 হবে। আচ্ছা, এখন সিগমা এ বের করি আমরা এখান থেকে, সিগমা ফর এ, এর জন্য আমরা পরিমিত ব্যবধানটা বের করি, রুট ওভার, এটার সূত্র কি, সামেশন অফ ডিআই স্কয়ার বাই এন মাইনাস সামেশন অফ ডিআই বাই এন হোল স্কয়ার, এটা। তাহলে এখানে আমাদের এটার মানগুলি আমরা এখানে বসাবো। সামেশন অফ ডিআই স্কয়ার কত, 13,689, এটা রুট ওভার, এখানে হলো 13,689 বাই কত 5, এন হলো 5, মাইনাস কত, সামেশন অফ ডিআই হলো কত 17, ডিআই বাই এন হোল স্কয়ার, 17/5 হোল স্কয়ার, এটা। এখন এটাকে সরল করলে, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সরল করবা, এটাকে সরল করলে হয়, সরল করলে পাবো আমরা 52.21, এটা পেলাম। তাহলে এর বিভেদাঙ্ক কত হবে, এর বিভেদাঙ্ক, সুতরাং এ এর বিভেদাঙ্ক সমান কত হবে, সিগমা এ বাই এক্স বার ফর এ ইন্টু 100%। এখন এইটাকে সিগমা এর মান কত, 52 কত পাইছি আমরা, 52.21 ইকুয়ালস টু 52.21, এটা 52.21, আর এক্স বার কত পাইছি, 58.4, এটা পেলাম, ইন্টু 100% ইকুয়ালস টু, দেখো এটার মান হবে 89.40%। তাহলে এইটা মনে রেখো যে আমরা এর বিভেদাঙ্ক কত পেলাম, 89.40 এত পার্সেন্ট। এখন আমরা বি এর জন্য বের করব, যে বি এর ক্ষেত্রে কি হয় সেটা বের করব। তাহলে এক্স বার ফর বি
দেখো এক্স বার ফর বি ইকুয়াল টু 256 বাই 5 ইকুয়ালস টু, এটাকে সরল করলে হয় 51.2। তারপরে হলো সিগমা ফর বি, পরিমিত ব্যবধান, রুট ওভার কত, সামেশন অফ ডিআই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ ডিআই বাই এন হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমরা মানগুলি বসাবো। আচ্ছা, ইকুয়ালস টু রুট ওভার, এখন সামেশন অফ ডিআই স্কোয়ার হলো 267, এটা 267 বাই 5 মাইনাস সামেশন অফ ডিআই হলো 1/5 হোল স্কোয়ার মাইনাস 1/5 হোল স্কোয়ার। এটাকে সরল করলে হবে 7.29, এটা সরল করবে তোমরা। আচ্ছা, 7.29, তাহলে এটা পাইলাম আমরা। এখন হলো আমাদের কি বের করতে হবে, বিভেদাঙ্ক, বি এর বিভেদাঙ্ক। সুতরাং বি এর বিভেদাঙ্ক বি এর বিভেদাঙ্ক সমান সিগমা বি বাই 1 বার বি ইন্টু 100%, এটা। এখন সিগমা বি এর মান, সিগমা বি 7.29 বাই x বার 51.2, এটা পেলাম, ইন্টু 100%, এটা। এখন আমাদের আর এই চার্টের দরকার নেই, এটা মুছবো। এটাকে সরল করলে হয় 14.24%, এত। এখন দেখো বিভেদাঙ্ক কার কম, যেটা বিভেদাঙ্ক কম সে হলো বেস্ট প্লেয়ার। তাহলে এই বি এর বিভেদাঙ্ক কম, দেখো বি এর না, দেখো বি এর কোনো শূন্য রান নাই, তার রানগুলি সবগুলি প্রায় 50-র কাছাকাছি, এই জন্য এটা বেটার। আর এখানে দেখো এ রানগুলির মধ্যে 97 আছে, 135 আছে, কিন্তু তার 5 রানও আছে, আবার 0 রানও আছে। এই জন্য এই যে খেলোয়াড় হিসাবে কি বি এর দক্ষতা বেশি যেহেতু, তাইলে এখন আমরা এটার কনক্লুশন লিখবো যে যেহেতু বি এর বিভেদাঙ্ক কম, সুতরাং ক্রিকেটার বি এর রানের বিভেদাঙ্ক কম, সুতরাং ক্রিকেটার বি এর রানের বিভেদাঙ্ক কম, বি এর রানের বিভেদাঙ্ক কম, সুতরাং বি এর ব্যাটিং দক্ষতা বেশি, সুতরাং বি এর ব্যাটিং দক্ষতা বেশি। এই আমাদের প্রবলেমটা, এই ধরনের প্রবলেম কিন্তু থাকতে পারে যে এখানে আমি 10টা ইনিংসের দিছি, 5টা ইনিংসের, কারো 10 ইনিংসের দিয়ে অঙ্কটা থাকতে পারে, 8 ইনিংস, 6 ইনিংস, এভাবে এই ধরনের প্রবলেম বেশি প্র্যাকটিস করবে তোমরা। প্রবলেম দেখো, নিচের গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড়, পরিমিত ব্যবধান ও বেদাঙ্ক নির্ণয় করো। এর আগে আমরা অশ্রেণীকৃতগুলি করেছি, এখন একটা হলো শ্রেণীকৃত। এই শ্রেণীকৃত নিবেশনের ক্ষেত্রে, গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড়, পরিমিত ব্যবধান ও বেদাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়, বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় কিভাবে নির্ণয় করা হয়, এটাও এখান থেকে শিখবে তোমরা। তাহলে দেখো এই যে ডেটাটা কি দেওয়া আছে, যে মাসিক আয় হাজারে কিছু কর্মচারীর প্রতি হাজারে মাসিক আয় দেওয়া হলো। এখানে দেখো যে 5 থেকে 9,000 টাকার মধ্যে বেতন পাচ্ছে হলো 15 জন, 10,000 থেকে 14,000-এর মধ্যে 30 জন, 15,000 থেকে 19,000-এর মধ্যে 55 জন, 20,000 থেকে 24,000-এর মধ্যে 17 জন, আর 25,000 থেকে 29,000-এর মধ্যে 10 জন, 30,000 থেকে 34,000-এর মধ্যে 3 জন। এই হলো ডেটাটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, গাণিতিক গড় বের করব, তারপরে পরিমিত ব্যবধান ও বেদাঙ্ক বের করব। তাহলে দেখো যে এই শ্রেণীগুলি আমরা লিখলাম, শ্রেণী ব্যবধান সমান, প্রত্যেকটা শ্রেণীর ব্যবধানই সমান 5 করে, ব্যবধান 5 থেকে 9 পর্যন্ত। এখানে 5 হিসাব করতে হবে, 5, 6, 7, 8, 9 এভাবে হিসাব করবা। 5 থেকে 9 হলো 5 ঘর, এই জন্য C =
5, আবার 10 সহ এবং 14 সহ, তাহলে 10 থেকে 14 পর্যন্ত এখানে 5 ঘর, এভাবে হিসাব করতে হবে। তাহলে এখানে আর এই প্রশ্ন দেখে আমরা কর্মচারীর সংখ্যা লিখলাম। এখানে কর্মচারীর সংখ্যাগুলি যোগ করলে হয় 130 জন। তার মানে n ইকুয়াল টু সামেশন অফ fi, কর্মচারীর সংখ্যা হলো f, এটা f, সামেশন অফ fi হলো n ইকুয়াল টু 130 জন। এখন এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু বের করবো আমরা। এখানে 9 আর 5 কত, 14, 14কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 7। এভাবে প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু। এখানে 10 আর 14 কত, 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12। এইভাবে আমরা এই 30 আর 34 কত, 64কে 2 দিয়ে ভাগ করলে 32। এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু বের করব। কিভাবে? শ্রেণীর এই যে প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যমানগুলি পেয়ে যাব, সেগুলিকে এক্স বলি আমরা। তারপরে হলো আমরা এইগুলির মধ্যে মাঝামাঝি একটা শ্রেণীর মধ্যে আমরা সেটাকে এ ধরি, অনুমিত গড়। এটাকে বলা অনুমিত গড় বা মূল বলা হয়। তাহলে অনুমিত গড় তুমি 22 ধরলেও হবে, আবার 17 ধরলেও হবে। এই শ্রেণী মাঝামাঝি একটা মান ধরবো আমরা। তাহলে এখানে 17 ধরলাম আমরা। এখন দেখো d ইকুয়াল টু x মাইনাস a বাই c, d ইকুয়াল টু x, x হলো শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে এখানে 7 মাইনাস a কত, 70। তাহলে কত হয় 7 মাইনাস 17 মাইনাস 10, মাইনাস 10 কে c মানে 5, 5 দ্বারা ভাগ করলে -2 হয়। একইভাবে আবার 12 মাইনাস 17 মানে -5, -5 কে এই 5 দ্বারা ভাগ করলে -1। এইভাবে তোমরা d ইকুয়াল টু x মাইনাস a বাই c বের করবা। তারপরে এই যে কর্মচারীর সংখ্যা f আর এখানে d, এই f আর d গুণ করবা। এই 15 ইন্টু -2 -30, তারপরে 30 ইন্টু -1 -30, 55 ইন্টু 0 0, তারপরে 17 ইন্টু a 1 17, 10 ইন্টু 2 20, 3 ইন্টু 3 9। তাহলে সামেশন অফ fd, এই fd গুলি যোগ করলাম। সামেশন অফ fd ইকুয়াল টু তোমরা যোগ করে দেখবা -14। তারপরে হলো এখানে যোগ বিয়োগে যদি ভুল ত্রুটিও হয়ে থাকে, তোমরা মানে মূল গাণিতিক নিয়মটা শিখো, এরপরে বিভিন্ন বই দেখে তোমরা প্রবলেম সলভ করতে পারো। যে নিয়মটা হলো তোমাদের জানা। তারপরে f d স্কয়ার, d কে বর্গ করব আর এই f দিয়ে গুণ করব। তাহলে d কে বর্গ করলে এখানে কত 4 হয়, 4 ইন্টু 15, 4 15 60। এটাকে বর্গ করলে হয় 1, 1 ইন্টু 30 30। তারপরে 0 কে বর্গ করলে 0ই, 0 ইন্টু 55 0। তারপরে 1 স্কয়ার ইন্টু 17 17, 2 স্কয়ার 4 ইন্টু 10 40, তারপরে 3 স্কয়ার 9 ইন্টু 3, তাহলে 27। এগুলি যোগ করব। সামেশন অফ fd হোল স্কয়ার, fd স্কয়ার, সামেশন অফ f ইন্টু d স্কয়ার, 174। এই হলো আমরা চার্টের মধ্যে তথ্যগুলি পেয়ে গেলাম। এখন আমরা প্রবলেমটা সলভ করব। আমাদের কি কি চেয়েছে তোমরা মনে রাখো। গাণিতিক গড় বের করব সংক্ষিপ্ত নিয়মে, এটা হলো সংক্ষিপ্ত নিয়মে গাণিতিক গড় বের করা। তারপরে পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক, যেহেতু এই জায়গা নেই তাহলে আমাদের প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন মুছছে তারপরে আমি এখানে উপরে অঙ্কটা করব। তাহলে গাণিতিক গড়, দেখো গাণিতিক গড়ের সূত্র হলো গাণিতিক গড়, গাণিতিক গড় x বার ইকুয়াল টু, এটা সংক্ষিপ্ত নিয়ম, x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ f d বাই n। এই হলো এই শ্রেণীকৃত তত্ত্বের ক্ষেত্রে এবং সংক্ষিপ্ত নিয়মে, যেটাকে অনুমিত গড় আমরা, এইটা হলো অনুমিত গড় ধরে আমরা যেগুলি করব সেগুলি হলো এই পদ্ধতিতে a প্লাস সামেশন অফ f d বাই n ইনটু c। এটাকে আবার c দ্বারা মাপনী, c হলো মাপনী, আমরা এটাকে c দ্বারা গুণ করব। তাহলে এখানে আমরা পাই a কত, a হলো 17 প্লাস সামেশন অফ fd, সামেশন অফ fd হলো -40 বাই n হলো 130 ইনটু 5 এই। এখন এটাকে যদি আমরা সরল করি, দেখো সরল করলে 16.46, 16.46 এই পাবো আমরা গাণিতিক গড়। এইভাবে আমরা গাণিতিক গড়, সংক্ষিপ্ত নিয়মে গাণিতিক গড়, এইভাবে যদি বলে যে সংক্ষিপ্ত নিয়মে গাণিতিক গড় নির্ণয় করো, তাহলে এই পদ্ধতিতে করবা গাণিতিক গড়। নেক্সট আসো পরিমিত ব্যবধান, এটা মুছলাম। তারপরে হলো পরিমিত ব্যবধান বের করবো আমরা। পরিমিত ব্যবধানের সূত্র, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান সিগমা ইকুয়ালস টু কত, সূত্রটা কি, সিগমা ইকুয়ালস টু এই ক্ষেত্রে c ইনটু রুট ওভার সামেশন অফ fd স্কয়ার, সামেশন অফ
ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এফ ডি বাই এন হোল স্কোয়ার। সি ইন্টু, এখানে সি দ্বারা গুণ করতে হবে, সামেশন অফ এফ ডি বাই এন হোল স্কোয়ার হলো লাস্টে, আর এখানে হলো সামেশন অফ এফ ডি স্কোয়ার বাই এন ইকুয়াল টু সি হলো 5 ইন্টু রুট ওভার সামেশন অফ এফ ডি স্কোয়ার, সামেশন অফ এই যে এফ ডি স্কোয়ার এটা হলো কত 174 বাই 130 হলো এন মাইনাস সামেশন অফ এফ ডি, সামেশন অফ এফ ডি হলো -14 বাই 130 হোল স্কোয়ার এটা। এখন দেখো এটাকে যদি সরল করি আমরা, সরল তো করতে পারবা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সরল করবা, 6.11 হবে এটা, 6.11। তারপরে হলো পরিমিত ব্যবধান। এখন এটাকে বর্গ করলে আমরা কি পাবো? ভেদাঙ্ক পাবো। এই 6.11 হলো পরিমিত ব্যবধান, তারপরে হলো ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু হলো 6.11 হোল স্কয়ার। এখন এটাকে বর্গ করলে যা হয় 37.33। এই হলো ভেদাঙ্ক। তাহলে আমাদের এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, এই ধরনের অঙ্ক আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের পরিসংখ্যানের যে প্রথম যে অংশটা বিস্তার পরিমাপ, তাহলে বিস্তার পরিমাপটা আমরা 2টা ক্লাসের মাধ্যমে এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাস আরও 2টা ক্লাস নিয়ে আমরা সম্ভাবনা শেষ করব, তাহলে তোমাদের সম্পূর্ণ বই শেষ হয়ে যাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।